নমস্কার। মাসিক রাশিফলের যে ভিডিও চলছে সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফলের, তার মধ্যে আজকে আমরা দেখব মিথুন রাশি। যদি আপনার মুন সাইন বা চন্দ্র রাশি মিথুন হয়, তাহলে আমরা সেপ্টেম্বর মাসে মাসিক ফল হিসাবে কি পেতে চলেছি আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। রাশি ফল যেহেতু, সেই জন্য আমি চন্দ্র রাশি সাপেক্ষে এটা ধরছি। যদি আপনার লগ্ন এবং আরুধা লগ্ন যদি অন্য ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা পরিশেষে প্রথমে প্রাথমিক আলোচনা করে নেব, তারপরে শেষের দিকে আমরা এক একটা লগ্ন বা আরুধা লগ্ন কভার করার চেষ্টা করব। মেন পয়েন্টগুলো কি দাঁড়াচ্ছে সেপ্টেম্বর মাসে, কোন জায়গাটা আপনার ফোকাস এরিয়া, কোথায় আপনার অসুবিধা হতে পারে, কোথায় প্রিকশন নিতে হতে পারে, প্রতিকারী বা সামগ্রিকভাবে কি হতে পারে, সেই ব্যাখ্যাগুলো আমরা করব এই ভিডিওতে। চলুন, মিথুন রাশি সাপেক্ষে কারেন্ট যে গোচর চলছে, সেখানে আপনাদের রাশি লর্ড তো খুব ভালো ট্রানজিট করছে এই মাসে। বুধ আপনাদের রাশি অধিপতি, ভদ্র পঞ্চম মহাপুরুষ যোগ করে থাকছে 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। আপনাদের যে কেন্দ্র ভাব সেখানে ট্রানজিট করবে, খুব ভালো ট্রানজিট হতে চলেছে আপনাদের রাশি লর্ডের। তো এটা একটা পাওয়ারফুল কানেকশন যোগ থাকার জন্য আপনাদের এই মাসটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ কিছুটা তো মনে হচ্ছে ওভারঅলভাবে যদি ভাবি। এছাড়া বৃহস্পতির গোচরটাও বেশ পাওয়ারফুল আছে আপনাদের। দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর বেশ ভালো ফল দিয়ে থাকে, এটাও ভালো। 18 তারিখের পরে মঙ্গল আপনাদের মিথুনের ক্ষেত্রে, মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি। ষষ্ঠপতি যখন আপনাদের দ্বিতীয়ভাবে যাবে, সেটা নিচস্থ ভাব। ষষ্ঠপতি নিচস্থ হচ্ছে, এটা তো ভালো জিনিস, এটা অনেকটা যোগিনী কারকের ফল দেবে। মানে মঙ্গল কিন্তু 18 তারিখের পরে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। এছাড়াও আপনাদের যে ফাংশনাল বেনিফিক প্ল্যানেট, সেটা হচ্ছে শুক্র নিজের গৃহে এবং একটা ত্রিকোণভাবে পুরো মাস ধরে ট্রানজিট করবে। তো এটাও কিন্তু আপনাদের অনেকটা শুভত্ব দিতে পারে, আমরা এক এক করে আলোচনা করব। এবার নবমভাবে রাহু আছে, এটা খুব একটা ভালো ট্রানজিট নয়, এবং দশমে শনি আপনাদের ক্ষেত্রে কন্টক শনি চলছে। শুধু রাশি সাপেক্ষে যদি দেখি, চন্দ্র রাশি সাপেক্ষে দশমভাবে শনি গোচর করছে, মানে কন্টক শনি যখন থাকে তখন কর্মক্ষেত্রে নানা রকম চাপ, বিশৃঙ্খলা এগুলো চলে, এবং তার ফলে আপনার পার্সোনাল লাইফেও কিন্তু এর প্রভাব পড়ে এবং অনেকটা ঝামেলা কিন্তু আনে। ভালো কথা হচ্ছে যে শনি এখন বকরি আছে, তার মানে একটু কন্টক শনির চাপ যারা ফিল করছেন, কন্টক শনির নেগেটিভ ব্যাপারগুলো, মানে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, চাপ, প্রেশার, কর্ম চলে যাওয়ার মতো পরিস্থিতি, তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ অন্তত দিতে পারে এই মাসটা, যেহেতু বকরি আছে। তো এই অবস্থায় আমরা এক এক করে চলুন বোঝার চেষ্টা করি। মঙ্গলকে প্রথমে আমরা যদি ধরি, ষষ্ঠপতি আপনাদের 18 তারিখের পরে, যেহেতু আপনাদের এখানে দ্বিতীয়ভাবে যখন যাচ্ছে, সেখানে কিন্তু নিচস্থ হচ্ছে। তো এটা কিন্তু রিভার্সভাবে যোগকারক প্ল্যানেট হিসাবে, যোগিনী কারক হিসাবে অর্থ ইনকাম গেন এবং সব ব্যাপারে গেন, সাকসেস, এটা কিন্তু বাড়াতে মঙ্গল হেল্প করতে পারে। মাসের প্রথম দিকটা যদি পিকচারটা দেখি, মাসের প্রথম দিকে কোনো কারণে কোনো ব্যাপারগুলোতে, ছোটোখাটো ব্যাপারে আপনার রাগ ক্রোধ কিন্তু বাড়তে পারে, অ্যাঙ্গার লেভেল বাড়তে পারে, মানসিক স্থিতি একটু খারাপের দিকে যেতে পারে। তার জন্য ওভারঅল হেলথ যদি দেখি মোটামুটি ঠিক আছে। মেন্টাল হেলথের জায়গায় রাগ ক্রোধের জন্য কিছুটা সমস্যা হতে পারে। এছাড়া যদি পিকচারটা দেখি, আপনাদের বুদ্ধি বলুন, আপনার শিক্ষা, অর্থ, এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো থাকবে এই মাসের শুরুর দিক থেকে ভালো থাকার কথা। বাহন সুখ থাকবে আপনাদের এই মাসে। যত ধরনের ফিজিক্যাল কমফোর্ট থাকে, আমি সব কিছু এক এক করে বলছি না, ফিজিক্যাল কমফোর্টের দিক থেকে কিন্তু আপনার এই মাসটা কিন্তু দারুণ মাস হতে চলেছে। ভালো, গুড, বন্ধু সুখ ভালো, গৃহসুখ ভালো, সব দিক থেকে আপনার মোটামুটি কমফোর্ট লেভেলটা, মানে কমফোর্ট সুখের লেভেলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। আপনাদের যে শুভগ্রহ যেটা বললাম শুক্র, আপনাদের পঞ্চম গৃহে ট্রানজিট করছে, ওয়েলথ বাড়াবে, হাই স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করবে, হাই স্ট্যাটাসে নিয়ে যাবে।
পাওয়ার থাকবে আপনার। শুক্রও কিন্তু যে থিমটা আনছে সেটা কিন্তু অনেকটা ব্লেসিংস থাকছে কমফোর্ট আনার ক্ষেত্রে, সুখ আনার ক্ষেত্রে, মানে পার্থিব সুখ প্রাপ্তিগুলো কিন্তু আপনাদের এই মাসে বেশ ভালো উপভোগ করবেন বোঝা যাচ্ছে। এছাড়াও শুক্র পঞ্চমভাবে নিজ গৃহে আছে, শারীরিক উজ্জ্বলতা, চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকবে এবং গুড লুক একটা থাকবে, মানে চেহারাটার মধ্যে একটা ভালো লুক থাকবে। তৃতীয় কেতু, এটা কিন্তু ভালো ফ্যাক্টর, উপচয় স্থানে কেতু কিন্তু ভালো ফল দিয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কি আছে, রবিও কিন্তু উপচয় স্থানে আছে। 18 তারিখ পর্যন্ত রবি এবং কেতুর যে কম্বিনেশন তৃতীয়ভাবে উপচয় স্থানে, এটা কিন্তু ভালো। উপচয় স্থানে এই প্ল্যানেটগুলো ট্রানজিট করাকালীন কিন্তু খুব ভালো ফল দেয়। আপনারা অতিরিক্ত সংবেদনশীল থাকবেন এবং এবং আপনারা কিন্তু অপরাজয়ও থাকবেন, মানে শত্রুকে পরাজয় করার ক্ষমতা কিন্তু হায়েস্ট লেভেলে থাকবে। যে কোনো চ্যালেঞ্জকে ফেস করার ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে। সুতরাং এই যে ফেস করছেন, এখান থেকেই কিন্তু আপনাদের এর ফলস্বরূপ আপনাদের নানা দিক থেকে, কর্মের দিক থেকে এবং পার্সোনাল লাইফের দিক থেকে নানাবিধ গ্রোথের সম্ভাবনাগুলো কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে। তবে আপনাদের ছোট সিবলিং যারা আছে, মানে ছোট ভাই বোন, তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো নাও হতে পারে। আপনার উপরের পার্টের যে অঙ্গগুলো সেখানে কিছু সমস্যা ভোগাতে পারে এবং ধরুন 18 তারিখের পরে কিছু ওরাল ক্যাভিটি জনিত সমস্যা, মুখের ঘা বা এই জনিত কোনো সমস্যা এবং তার থেকে রক্ত পড়া, এই ধরনের কিছু সমস্যা কিন্তু আসতে পারে 18 তারিখের পরে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে ভালো ট্রানজিট করার জন্য এবং উচ্চস্থ গৃহে ট্রানজিট করার জন্য আপনি ভালো বক্তা হিসেবে পরিচিতি লাভ করতে পারেন। আপনার স্পিচ খুব ভালো হতে পারে। যদি আপনি প্রফেসর, টিচার বা কোনো বক্তা বা ভালো বক্তব্য রাখতে হয় এরকম কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, সেখানে কিন্তু আপনার সেই প্রফেশনটা ভালো গ্রো করতে পারে, সমৃদ্ধ হতে পারে। ভালো খাবারের রুচি কিন্তু বাড়বে এবং আপনাদের মধ্যে বড় কথা হচ্ছে সবাইকে সহযোগিতা করার যে মানসিকতা। বৃহস্পতি দ্বিতীয় থাকা মানে পরিবারের সবাইকে সহযোগিতা করা, বাইরের অ্যাসোসিয়েটেড যারা আছে আপনার সঙ্গে তাদের সবাইকে সহযোগিতা করার যে মানসিকতা সেটা কিন্তু থাকবে। রাহু নবমভাবে আছে, দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকা দরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু আসতে পারে এবং ভাগ্যের দিক থেকে, সাপোর্টের দিক থেকে একটু ট্রাবল থাকতে পারে। এই মাসে খুব একটা সাপোর্টিভ মনে হচ্ছে না। তো এই থাকছে মোটামুটি একটা থিম। বোঝা যাচ্ছে যে এই মাসে আপনাদের ক্ষেত্রে মার্কারি মানে বুধ আপনাদের রাশি অধিপতি, আপনাদের যে ফাংশনাল বেনিফিক প্ল্যানেট শুক্র, অপর এক ফাংশনাল বেনিফিক প্ল্যানেট শনি দশমে ট্রানজিট করছে। এটা খুব একটা ভালো না হলেও যেহেতু বক্রী অবস্থায় আছে, সুতরাং খুব নেগেটিভ ফল প্রদান করবে। এরকম সিচুয়েশন থেকে কিন্তু কিছুটা বিরত থাকবে ধরে রাখুন। এছাড়া বৃহস্পতির দৃষ্টি পড়ছে শনির ওপর, এটা কিছুটা নিউট্রাল বা ব্যালেন্স করে রাখার চেষ্টা করবে বৃহস্পতির দৃষ্টি। সুতরাং কন্টক শনি যাদের চলছে, মানে আপনাদের ক্ষেত্রে কিছুটা এই মাসে রিলিফ পেতে চলেছেন। চলুন এবারে এক এক করে দেখি। মিথুন রাশি আপনার চন্দ্র রাশি থাকলো, কিন্তু যদি লগ্নগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা এক একটা লগ্ন হিসাবে কি থিম দাঁড়াচ্ছে, মেজর হাইলাইটেড পয়েন্টগুলো এবং কিছু প্রতিকারের কথা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই মাসটা আপনাদের অনেকটা স্মুথ হতে পারে। প্রথমে ধরুন আপনার যদি মিথুন রাশি কিন্তু যদি আপনার মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে আপনার পরাক্রম লেভেল বা আপনার কর্মোদ্যম, এই কর্মে উদ্যম এগুলো তো বৃদ্ধি পাবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনি ধরে রাখতে পারেন ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতা পাবেন। তবে যে কোনো কমিউনিকেশন, নতুন যোগাযোগ, এইসব ব্যাপারে কিন্তু একটু যাচাই করে নিন, একটু সতর্ক থাকুন। আপনাদের এই মাসে যে প্রতিকার করলে আমার মনে হয় এই মাসটা ভালো, স্মুথ এবং আরও বেটার হতে পারে, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ। সকালে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা। বৃষলগ্ন যদি হয়, মিথুন রাশি বৃষলগ্ন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসে আর্থিক দিক থেকে কিন্তু লাভজনক মাস। আপনাদের নানাভাবে আপনার অর্থের আগমন এবং অর্থের বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। পরিবারের মধ্যে কারো স্বাস্থ্যের জন্য কিছু ব্যয় কিন্তু হতে পারে, এই ফ্যাক্টরটা কিন্তু একটু দেখাচ্ছে, এদিকটা একটু দেখে রাখুন। প্রতিকার হিসাবে এই মাসটা আপনাদের ভালো রাখার জন্য
শুক্রবার লক্ষ্মীর আরাধনা করুন এবং সাদা মিষ্টি নিবেদন করুন। যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয় তাহলে আপনাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, বৃদ্ধি পাবে। মানসিক বিভ্রান্তিগুলো যেগুলো ছিল ছোটোখাটো বিভ্রান্তি, সেগুলো মাস যত এগোতে থাকবে মানসিক বিভ্রান্তিও কিন্তু একটু একটু করে আপনাদের দূর হবে। কেরিয়ারে কোনো নতুন সুযোগ আসতে পারে, সুতরাং সেই দিকটা কিন্তু আপনি চোখ কান খোলা রাখুন। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আপনাদের এই মাসে। আপনাদের প্রতিকার হিসাবে এই মাসে তুলসী গাছে প্রতিদিন জল দিন এবং একটা বুধের মন্ত্র করতে পারেন। আপনারা হয়তো জানেন, ওম বুধায় নম ওম, এই মন্ত্রটা জপ করুন 108 বার করে। এটা আপনাদের এই মাসটা ভালো রাখতে অনেকটা হেল্প করবে। কর্কট লগ্ন যদি হয়, মিথুন রাশি কর্কট লগ্ন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসে আপনাদের ফোকাস এরিয়া হচ্ছে আপনাদের নানাবিধ খরচা হবে। সুতরাং খরচাটা কতটা যথাযথ সেই দিকে একটু ক্যালকুলেশন করে খরচা করুন। বিদেশ সংক্রান্ত কাজে সফলতা আসতে পারে। বিদেশ সংক্রান্ত ব্যাপারটা তো সবার ক্ষেত্রে ঘটে না। ধরে রাখুন নতুন বা দূরবর্তী কোনো জায়গার কোনো কানেকশান, বা দূরবর্তী শহরে দূরবর্তী সিটির কোনো কানেকশান, সেখানে কোনো ব্যবসার প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, চাকরির প্রয়োজনে কিছু করছেন, সেই দিকে কিন্তু নানা রকম আপনাদের সফলতা আসতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনাদের একটু নিজেদের দূরে রাখলে আপনি এই সব কাজকর্মগুলো সুষ্ঠুভাবে করতে পারবেন। আপনাদের প্রতিকার প্রতি মাসে এই মাসটা ভালো রাখার জন্য প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ ও জল ঢালুন, আপনাদের জন্য ভালো। সিংহলগ্ন, মিথুন রাশি সিংহলগ্ন তাদের জন্য বলবো এই মাসে আপনাদের নতুন আয়ের পথ খুলতে পারে এবং বন্ধুদের সহযোগিতায় মানিটারি গেইন হতে পারে বা বকেয়া কাজ পূর্ণ হতে পারে। ব্যবসার উন্নতির যোগও কিন্তু এই মাসে আপনাদের ক্ষেত্রে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আপনাদের জন্য এই মাসে প্রতিকার, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। যদি কন্যা লগ্ন হয়, মিথুন রাশি কন্যা লগ্ন, তাহলে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। পদস্থ যারা আধিকারিক আছে উপর মহলে, তাদের সঙ্গে সদর্থক ভাবে আপনার আচরণ থাকা উচিত, কেননা যারা উচ্চ পদস্থ আধিকারিক আছে তাদের দিক থেকে আপনার নানা রকম কোঅপারেশন আপনি পেতে পারেন। প্রতিকার হিসাবে এই মাসে সবুজ রঙের পোশাক এবং আপনি ইউসেজটা বাড়াতে পারেন। রুমাল সবুজ রঙের রাখতে পারেন। এছাড়াও আপনি প্রতিদিন, বিশেষ করে বুধবার তো করা উচিতই, গণেশজিকে দুর্বা অর্পণ করা। তুলা লগ্ন যাদের, মিথুন রাশি তুলা লগ্ন তাদের জন্য বলবো এই মাসে আপনার ভাগ্য আপনার পক্ষে অনেকটা থাকছে। ধর্মীয় কাজকর্ম, উচ্চ শিক্ষার জন্য কোনো কাজকর্ম, দূরে ভ্রমণ, এই ধরনের যোগগুলো কিন্তু রয়েছে। সুতরাং এই ধরনের কোনো কাজকর্মের যদি কোনো পরিকল্পনা আপনি করে থাকেন, সেগুলো আপনার সাকসেস আসতে পারে, সেই কাজকর্মগুলো আপনি করতে পারেন। এই মাসটা আরও ভালো রাখার জন্য আপনাদের প্রতিকার হিসাবে আমি বলতে পারি, অসহায় যারা ব্যক্তি আছে তাদের কিছু খাদ্য এবং বস্ত্র দান করলে আপনাদের এই মাসটা ভালো প্রতিকার হিসাবে কাজ করবে এবং এই মাসটা অনেকটা স্মুথ হতে পারে। বৃশ্চিক লগ্ন যারা, মিথুন রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা দেখছেন এই ভিডিওটা, তাদের জন্য এই মাসে স্বাস্থ্য এবং আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতা প্রয়োজন আছে। কিন্তু আপনাদের আচমকা কিছু ঘটনা ঘটতে পারে, সেটা শুভ পরিবর্তন হতে পারে। তো তার জন্য আপনি প্রিপারেশন নিয়ে রাখুন, মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখুন। এই মাসটা আরও ভালো করার জন্য মঙ্গলবার ও শনিবার যদি পারেন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, এটা খুব ভালো কাজ করে। যদি পারেন, সবার পক্ষে যারা একদম হাইটেক সিটিতে থাকেন তাদের জন্য সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা প্রতি শনিবার আপনি শনির যদি মন্দির থাকে সেখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। ধনুলগ্ন যাদের, মানে মিথুন রাশি ধনুলগ্ন, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে এবং ব্যবসাতে বা কোনো অংশীদারিত্বে ভালো সম্পর্ক বজায় থাকবে। সুতরাং আপনার স্পাউসের হেল্প যেরকম পেতে পারেন, তেমনি ব্যবসার দিক থেকে আপনার ভালো অগ্রগতির আশা থাকছে এবং পার্টনারশিপে কোনো কিছু করার পরিকল্পনা যদি করে থাকেন সেটা এই মাসে করতে পারেন, সেটা কিন্তু ম্যাটেরিয়ালাইজ করবে, সাকসেসফুল হতে পারে। নতুন কোনো চুক্তি কিন্তু হতে পারে এই মাসে। এই মাসটা আরও ভালো করার জন্য বৃহস্পতিবার কপালে হলুদের তিলক পরুন এবং যদি বিষ্ণু মন্দির থাকে বা কৃষ্ণের মন্দির থাকে সেখানে
প্রতি বৃহস্পতিবার গিয়ে হলুদ ফুল অর্পণ করুন। মকর লগ্ন যাদের, মিথুন রাশি মকর লগ্ন, তাদের জন্য এই মাসে প্রতিযোগিতার যে কোনো কাজে, যেখানে চ্যালেঞ্জ নিয়ে প্রতিযোগিতা নিয়ে আপনাকে কিছু করতে হচ্ছে, মানে ধরুন আপনার বিজনেসে প্রতিযোগিতা থাকে, চাকরির ক্ষেত্রেও নানা রকম প্রতিযোগিতা থাকে, পুরো লাইফটাই আমাদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। তো যে কোনো প্রতিযোগিতার কাজে আপনি কিন্তু এই মাসে সফল হওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু বেশ ভালো থাকছে, এবং কম্পিটিটর থাকলে তাদের থেকে এগিয়ে থাকবেন, শত্রুদের থেকে এগিয়ে থাকবেন। সুতরাং এই মাসটা আপনাদের সেদিক থেকে কিন্তু অনেকটা স্মুথ হতে চলেছে। তবে স্বাস্থ্য সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো অবহেলা করবেন না, না হলে হয়তো কিন্তু বেড়ে যেতে পারে। শনিবার শনিদেবের মন্ত্র জপ করতে পারেন এবং কালো তিল দান করতে পারেন, তাহলে এই মাসটা কিন্তু আরও স্মুথ হতে পারে। কুম্ভ লগ্ন যাদের, মিথুন রাশি এবং কুম্ভ লগ্ন যাদের, তাদের জন্য বলবো এই মাসটা আপনাদের, যারা আরও লার্ন করার জন্য, আরও কিছু শেখার জন্য মাস এটা, শিক্ষার্থী যারা, তাদের জন্য ভালো সাকসেস হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। প্রেম জীবনের ক্ষেত্রেও দারুণ মাস হতে চলেছে। বুদ্ধিমত্তার জোরে, আপনার ইন্টেলিজেন্সের জোরে, দক্ষতার জন্য আপনি অনেক বড় বড় কাজে আপনি সফলতা পেতে পারেন এই মাসে। এই মাসটা আরও ভালো রাখার জন্য আপনারা প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন, ভালো কাজ দিতে পারে। মীন লগ্ন, মানে মিথুন রাশি কিন্তু মীন লগ্ন যাদের, বা আরুধা লগ্ন যাদের মীন, তাদের জন্য এই মাসে যে মেন এরিয়া সেটা হচ্ছে পারিবারিক সুখ শান্তি, এগুলো তো থাকছে। সুতরাং এগুলো একটা প্লাস পয়েন্ট। বাড়ির যদি কোঅপারেশন সাপোর্টটা থাকে, তার থেকে বড় আর কি হতে পারে। জমি সংক্রান্ত, বাহন সংক্রান্ত কোনো কাজকর্ম করার জন্য আপনাদের এই মাসটা কিন্তু খুব শুভ মাস। এই মাসটা আরও ভালো করার জন্য বৃহস্পতিবার দিন ছোলার ডাল বা হলুদ পোশাক কোনো মন্দিরে দান করতে পারেন। এটা আপনাদের এই মাসটা আরও ভালো, আরও স্মুথ করার জন্য দারুণভাবে প্রতিকার হিসাবে কাজ করতে পারে। তো মিথুন রাশির এই থাকছে সামগ্রিক আলোচনা। প্রত্যেকটা লগ্ন, মিথুন রাশি আপনার চন্দ্র রাশি মিথুন, কিন্তু আপনার লগ্ন এবং আরুধা লগ্নগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তা সেই হিসাবে আমরা প্রত্যেকটা লগ্ন, আরুধা লগ্ন কভার করলাম। আশা করি ভিডিওর আলোচনা আপনাদের অনেকটা কাজে লাগবে। অনেক ধন্যবাদ।